ম্যাচের ৯৬ মিনিটে সুপার সাব গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোল। ২৪ বছর পর বিশ্বকাপে প্রথমবারের মতো পিছিয়ে পড়েও জয়ে ব্রাজিল ডাগআউট যখন আনন্দে ফেটে পড়ছিল, ঠিক তখনই ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ছিলেন একেবারেই নির্বিকার। ওই চোখে নেই কোনো উচ্ছ্বাস, অহংকার, প্রতিক্রিয়া, যেন এটাই হবার কথা ছিল। সারা বিশ্ব তখন অবাক হয়ে ভাবে, ডন কার্লো মানুষ তো? এটাই যে ফুটবলের আসল সৌন্দর্য। জাপান কোচ মরিয়াসুর সকল আঁকিবুকি বৃথা গেল আনচেলত্তির মাস্টার প্ল্যানে। পিছিয়ে পড়েও জাপানের বিপক্ষে ২-১ গোলের শ্বাসরুদ্ধকর কামব্যাকে ব্রাজিল উঠল শেষ ১৬তে। ম্যাচ শেষের পর প্রতিপক্ষের কোনো কথার আঘাতে ম্যাথিউস কুনিয়া হাতের ৫ আঙ্গুল দেখিয়ে বলল, আমাদের ৫টা আছে, এটাই ব্রাজিল, তোমাদের কয়টা আছে? ব্রাজিল যখন ১-১ গোলের সমতায়, তখন ডাগআউটে বদলি হিসেবে নামার জন্য গা গরম করছিলেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। কিন্তু কেন নামালেন না, ম্যাচ শেষে জানালেন কার্লো। অতিরিক্ত সময়ে নেইমারকে নামানোর পরিকল্পনা ছিল, ওর সঙ্গে এ নিয়ে কথাও হয়েছিল। নির্ধারিত সময়ে আমরা সমতায় ফিরতে না পারলে ৬০ বা ৬৫ মিনিটের দিকে ওকে মাঠে নামানো হতো, কিন্তু গোল শোধ করার পর দলের কৌশলে পরিবর্তন আনতে চাইনি, কারণ তখন ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল। ব্রাজিল দলের উপর সবসময় প্রচণ্ড চাপ থাকে, কিন্তু কোচ কার্লো আনচেলত্তি চরম মুহূর্তেও মাথা ঠান্ডা রেখে দারুণ এক চাল চাললেন। প্রথমার্ধে মাঝ মাঠে পিছিয়ে পড়া ব্রাজিল দলে লুকাস পাকেতার বদলে অ্যান্ড্রিককে নামিয়ে ৪-২-৪ ফরমেশনে খেলার সাহসী সিদ্ধান্ত নেন, যা ম্যাচ জেতাতে সাহায্য করে। রিয়াল মাদ্রিদের মতোই গুছিয়ে খেলতে না পারলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে বড় তারকাদের জাদুতে ঠিকই জয় ছিনিয়ে নেয়ার চিরচেনা কৌশল দেখালেন আনচেলত্তি। ম্যাচ শেষে কোচের প্রশংসায় পঞ্চমুখ গোলদাতা মার্টিনেল্লি। কার্লো আনচেলত্তির মতো একজন মাস্টারমাইন্ড কোচের অধীনে খেলতে পারাটা দারুণ ভাগ্যের। ম্যাচের প্রথমার্ধে যখন আমরা পিছিয়ে ছিলাম, ড্রেসিং রুমে তিনি আমাদের শান্ত করেন এবং কৌশলগত কিছু পরিবর্তন আনেন, যেমন পাকেতার বদলে এন্দ্রিককে নামানো। তিনি আমাদের উপর বিশ্বাস রেখেছিলেন এবং তার সেই রণকৌশলই শেষ পর্যন্ত আমাদের জয় এনে দিয়েছে। কিন্তু ম্যাচের শেষ মিনিটের গোলের পর কেন কোনো উদযাপন করেননি কার্লো, ম্যাচ শেষে নিজেই খোলাসা করলেন। ডাগআউটে দাঁড়িয়ে থাকার সময় আমি টের পাচ্ছিলাম আমার পা কাঁপছিল। শেষ কবে আমি এমন প্রচন্ড চাপের মুখোমুখি হয়েছি তা মনে পড়ে না। এই চাপের কারণেই মার্টিনেলি যখন গোল করে ব্রাজিলের আশা ফিরিয়ে আনলো, আমি ঠিকমতো উদযাপনও করতে পারিনি। ব্রাজিলের শেষ ১৬র ম্যাচটি হবে ৫ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায়। সেই ম্যাচের প্রতিপক্ষ কোন দল চূড়ান্ত হবে মঙ্গলবার রাতে। আইভরি কোস্ট নরওয়ের মধ্যকার বিজয়ী দল শেষ ১৬য় প্রতিপক্ষ হবে ভিনি নেইমারদের। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস।